মৃত্যুর পর যখন সবাই চলে গেল তখন আমি একা। আমাকে কবরে শোয়ানো হলো। চারপাশে নীরবতা, অন্ধকার আর নির্জনতা। আমার কান তখনও যেন শুনছিল মানুষের কণ্ঠ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েক মুহূর্ত আগে যাদের ভালোবেসেছিলাম, যারা আমার মৃত্যুতে কেঁদেছিল, তারা সবাই ফিরে গেল। এখন আমি একা, আমার সঙ্গে কেবল আমার আমল। তখন আমার মনে পড়ল রাসূল শাহ বলেছিলেন, তিনটি জিনিস মানুষকে কবর পর্যন্ত অনুসরণ করে, তার পরিবার, সম্পদ আর আমল। পরিবার ও সম্পদ ফিরে যায়, কেবল আমল থাকে। হঠাৎ কবরের মাটি কাঁপতে লাগল। দুইজন ফেরেশতা মুনকার ও নাকির এসে গেলেন। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার রবকে? আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবীকে? মুহাম্মদ শাহ। যদি আমি সঠিকভাবে জবাব দিতে পারি, তবে কবর জান্নাতের বাগিচার মতো প্রশস্ত হবে, আর যদি না পারি, তবে কবর দোখের গর্তে রূপ নেবে, চাপ ও শাস্তি শুরু হবে। হঠাৎ চারপাশ আলোকিত হয়ে গেল। কেউ একজন এসে বলল, আমি তোমার নেক আমল, তুমি আল্লাহর পথে সত্য ছিলে, তাই এখন আমি তোমার সঙ্গী। তখন কবর প্রশান্তিতে ভরে গেল। কিন্তু যদি আমার আমল খারাপ হতো, তবে অন্ধকার ছেয়ে যেত। তখন আমি কাঁদতাম, হায় যদি আমি তওবা করতাম, হায় যদি আমি আল্লাহকে স্মরণ করতাম, নামাজ পড়তাম, মানুষের হক আদায় করতাম।